ওসির বডিগার্ড পরিচয়ে মাসের পর মাস চাঁদাবাজি, বদলি হওয়ার পরেও থামেনি তার দৌরাত্ম্য। টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের এক কনস্টেবলকে ঘিরে এমন ব্যাপক অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের কালিহাতীতে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে পুলিশের কনস্টেবল আনিসুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে ওসির বডিগার্ড পরিচয় ব্যবহার করে স্থানীয় ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় করতেন এই পুলিশের কনস্টেবল। স্থানীয় সূত্রে জানা যায়, টাকা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও হয়রানির হুমকিও দেওয়া হতো। চাঁদাবাজির অভিযোগে একবার তাকে ক্লোজও করেছেন পুলিশ বিভাগ। পরে আবার তিনি আগের মতোই কার্যক্রম চালাতে থাকেন। গত বছরের 28 আগস্ট গাজীপুরে বদলি হলেও কালিহাতীতে তার যাতায়াত বন্ধ হয়নি বলেও অভিযোগ রয়েছে। এমনকি থানার সামনেই তিনি বাসা ভাড়া নিয়ে চাঁদা আদায় চালিয়ে যাচ্ছেন এমন কথাও রয়েছে এলাকাতে। তবে তার বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। এদিকে অভিযোগ উঠেছে চাঁদাবাজির টাকার একটি অংশ থানার কিছু কর্মকর্তাকেও দেওয়া হতো, যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। এ বিষয়টি নিয়ে কালিহাতী থানার ওসির সাথে কথা বললে তিনি এই অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানিয়েছেন খবরযোগকে। এই যে চক্রটা আমরা জানেন, এখন মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, মাদক ব্যবসায়ী, তারপরে দখলবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে। তো এই চক্রটার সাথে আমার ওই পূর্বে কর্মরত কনস্টেবলের একটি সখ্যতা আছে এবং এখানে তার কর্মস্থল গাজীপুর হলেও সে থাকে বর্তমানে এই জায়গায়। এখানে থেকে সে কিছু চাইছিল, একটা অনৈতিক সুযোগ চাইছিল আমার কাছ থেকে। কারণ সে এর আগেও সে যখন কর্মরত ছিল বিভিন্ন জায়গায়, সে সমস্ত জায়গাগুলোই সে আমাদের এই বিভিন্ন অফিসারদেরকে সে বিভিন্ন বেনামি চিঠি দিয়ে এবং বিভিন্ন হয়রানি করেছে। এবং সে আমার এখানেও একটি অনৈতিক একটি সুযোগ চাইছিল যে সে মানে কর্মস্থল তার ভিন্ন জেলা হলেও এখানে সেই সমস্ত এসে সে কার্যকলাপগুলো চাবে। তা আমি এইগুলোর থেকে আমরা বলেছি না, এগুলো করা যাবে না। তো এটাই সে মনক্ষুণ্ণ এবং এই সন্ত্রাস এবং চাঁদাবাজরাও তারাও এইগুলো তাকে উৎসাহিত করে এবং তারাও এখানে টিকে থাকতে পারছে না। তো এবং তারা মাদক ব্যবসা সহ বিভিন্ন কার্যকলাপগুলো তারা অবাধে করতে পারছে না এবং তারা এখানে যখন আমার কাছ থেকে সুবিধাগুলো না পাচ্ছে, এই চক্রটাই একটু উঠে পড়ে লেগেছে যে যেভাবেই হোক আমাদেরকে মনোবল ভাঙার জন্য এবং অফিসারদের মন দুর্বল করার জন্য তাদেরই একটি অপকৌশল। আমরা এই বিষয়টাই সচরাচর। পুলিশের কনস্টেবল আনিসুর রহমানের বিরুদ্ধে কি বলছেন এলাকাবাসী, শুনুন। কালিহাতী থানায় একটা কনস্টেবল আসে, ওনার নাম হলো মোহাম্মদ আনিস মিয়া। উনি থানায় মূলত কনস্টেবল ছিল, কিন্তু মানুষের কাছে পরিচয় দিত দারোগা হিসেবে, এসআই হিসাবে। উনি ওসির বডিগার্ড ছিল। ওসির নাম ভাঙাইয়া বিভিন্ন জায়গায় থেকে টাকা তুলত, যেমন ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারপরে আপনার সমিতি, বিভিন্ন বালুমহল থেকে, যে তোমাদেরকে বালুমহলের আমি সুযোগ সুবিধা দেব, আমাকে মান্থলি এত টাকা করে দিতে হবে। প্রত্যেকটা বালুমহল থেকে উনি এইভাবে তুলতো এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু নিরীহ মানুষের কাছ থেকেও ভয়ভীতি থেকে টাকা নিত। তো একটা পর্যায়ে আমাদের এলাকা পৌরসভায় একটা লোক ব্যবসায়ী তাকে বাসায় থেকে ডাইকা এনে গ্রেপ্তার করে তার পরিবারের কাছ থেকে 50,000 টাকা নেয়। এটা যখন আমি ওসি স্যারের কাছে বিচার দিলাম, ওসি স্যার তারে ওই সময় ক্লোজ করে দিল। কিছুদিন পরে আবার এসে টোটাল কালিহাতী মাটি ব্যবসায়ী, বিভিন্ন অফিস আদালত, দোকানপাট, মানে বিভিন্ন কমিটির সভাপতি, সেক্রেটারিকে বিভিন্ন প্রলোভন দেখাইয়া উনি হলো টাকা পয়সা নিত এবং ওসির নাম ভাঙাইয়া যে আমি তোমাকে জমিটা পাওয়াই দেবো, এই টাকাটা দাও, ওসিরে টাকা দিতে হবে। এইভাবে উনি মোটামুটি একটা রাজত্ব তৈরি করে নিচ্ছে। ওসির বডিগার্ড ছিল, এই কারণে উনি ওই সুযোগ সুবিধাটা জনগণে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যখন জনগণ ভুক্তভোগী হয়ে এটা পায় নাই, বিচার দিছে, আমি ওসি স্যারের বিচার দিছি যে স্যার এই কাজগুলো করতেছে। পরবর্তীতে ওনাকে ক্লোজ করে দেওয়া হয়। প্রায় 5-7 মাস সম্ভবত উনি এখানে থেকে ক্লোজ হয়ে চলে গেছে। 5-7 মাস হয়ে গেছে, কিন্তু তার ভাড়াটিয়া বাসা এখনও কালিহাতীতে আছে। উনি আসে এবং আগের মতোই বিভিন্ন এই জায়গায় থেকে সে টাকা উত্তোলন করে। আমি বল্লা রোডের ব্যবসায়িক সমিতির সভাপতি। আমিও কিছু ওনারে প্রায় মাসে 15,000 টাকা মাসোহারা দিতাম এবং উনি যতদিন উনি ছিল ওইভাবেই নিত। আর এখন 5 মাস আগে, 5.5 মাস আগে উনি কালিহাতী থানা থেকে বদলি হয়ে গেছে।
তারপরে উনি কালিয়াতি থানার আশেপাশে বাসা নিয়ে অবস্থান করে এবং কি মাঝে মাঝে এই আগের ব্যবহারই উনি এখনও চালিয়ে যাচ্ছে। না দেওয়ার কারণে ওই কনস্টেবল আনিস এটা নিয়ে তোলপাড় করে যে দিতে হবে, আগে দিছে না দিতে হবে। কনস্টেবল আনিসুর রহমানের বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়টি তার কাছে জানতে চাইলে তিনি কি বললেন শুনুন। লোকাল ওসির ক্ষমতা অনেক বেশি থাকে। হ্যাঁ, এটা আপনিও জানেন, আমিও জানি। আপনি যদি সাংবাদিকতা করেন, আমি যদি পুলিশ কনস্টেবলের চাকরি করি, আপনি কি দেখছেন কখনো যে একটা লোক বদলি হয়ে যাওয়ার 1 বছর পরে সে ওই থানায় গিয়ে চাঁদাবাজি করতে পারে? তাকে কোনো ব্যবসায়ী বা কোনো লোকজন তাকে টাকা পয়সা দিবে?